নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার পিসির মেয়ের শ্বশুর বাড়ির গল্প। বলতে গেলে বন্ধুরা, মানে খুব ভালো ঘরেরই, মানে বলতে গেলে ও আমার দিদি বিয়ে হয়েছে, মানে ওর পিসির মেয়ে আমার দিদি। ভালো ঘরেই বিয়ে হয়েছে, ওনার বিয়ে হয়েছে আসানসোলে। কিন্তু ব্যাপারটা বলতে গেলে বন্ধুরা, খুব ভালো করে ওনার সংসারটা চলছে, দিদির সব কিছু ভালো করে চলছে। কিন্তু যেখানে মানে দিদি থাকে, মানে পিসির মেয়ে, এ, সেই জায়গাটা না, মানে এমন যেন জায়গাটা খুবই ভালো, মানে অনেক লোক থাকে, প্রচুর লোক থাকে। কিন্তু না, এক জায়গার থেকে মানে বছরে বছরে মানে কোনো একটা জিনিস হয়তো খুলে দেওয়া হয়, সেখান থেকে প্রচুর জল আসে। প্রচুর জল, মানে নদী আছে না কি আছে, মানে আমি জানি না ঠিক মতো। মানে এটা পিসির থেকেই শোনা গল্পটা, তাই আমি বললাম। হুম। তা ওইগুলো না, মানে বছরে একবার দুবার তিনবার করে খুলে দেয়। সেটা হয়েছিল বন্ধুরা, মানে প্রত্যেকবারই খোলে, মানে ২ বছরে ৩ বছরে একবার ওরা খুলে দেয়। কোন জায়গাটা খোলে জানি না, মানে প্রচুর জল চলে আসে। কিন্তু এইবার হয়েছে, মানে ২ বছর আগের গল্প বলছি। ২ বছর আগের এমন হয়েছে যে সেই দিনকে নীল পুজো। আর পুজোতে মানে বলতে গেলে সবাই উপোস। আর উপোস মানে নীল পুজো যখন পড়ে তখন সবাই জানে কি গরম পড়ে, আর করতে গিয়ে কি কষ্ট হয় এই গরমে, সবাই ভালো করেই বোঝে। বন্ধুরা, হয়েছে এমন যে নীল পুজোর দিনকে, মানে রাত্রিবেলা, মানে এটা মানে ১১টা ১২টার সময় ওরা ওই মানে নদী বা কি ছিল, মানে ওই জায়গার এইটা খুলে দিয়েছে। খুলে দিয়ে মানে ওই জলটা পুরো এদের মানে পুরো এলাকায় ঢুকে পড়েছে, পুরো এলাকা, মানে কম করে মানে ১০০০ ২০০০ ঘর হবে বাড়ি। সমস্ত ঘর বাড়ি সব, মানে যত ঘর বাড়ি, মানে পুরোটা জল ঢুকে গেছে ঘরে। যাদের একতলা বাড়ি সব্বার ঘরে জল। জল মানে একদম কোমর অব্দি জল। এবার কি রাত্রিবেলা ১১টার সময় মানে ঢোকার স্টার্ট করেছে, চেঁচামেচি স্টার্ট মানুষের, মানে জল মানে ওই দিক দিয়ে ছেড়ে দিয়েছে এরকম। মানুষ কত জিনিস কোথায় ঢোকাবে, কি করবে না করবে, মানে এতই মানে প্রবলেম হয়ে গেছে, এতই প্রবলেম বলার মতন ছিল না। মানে মানুষের হাজার হাজার জিনিস নষ্ট হয়েছে। মানে যাদের একতলাতেই যারা থাকছে তাদের কি না হয় বান্ধুরা, বন্ধুরা বাড়িতে বলতে গেলে, মানে খাট আলমারি টিভি ফ্রিজ সবই থাকে বাড়িতে মানুষের, মানে সব নষ্ট হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। তার মধ্যে কারেন্ট চলে গেছে। তার রিজনটা ওরা কারেন্ট, যখন ওরা জানতে পারে এই জিনিসটা হচ্ছে, যারা জানে কারেন্টে ইলেকট্রিক লোক কারেন্ট কেটে দেয়, তার রিজনটা যে এই জলটা ঢুকছে যদি মানে কোনো জায়গার তারের মধ্যে কিছু হলে শর্টে, মানে এই জলের মধ্যে, তাহলে আরো মানুষের ক্ষতি হবে, তাই কারেন্ট কেটে দেয়। আর এটা কাটার পর মানেই হলো মানুষের কিচ্ছুই আর দেখতে পাচ্ছে না, পুরো অন্ধকার, জল আসছে ঘরের মধ্যে ঢুকছে। মানে পুরো আমার পিসির ঘরের কথা আমি শুধু বলছি, মানে এমনি তো সব্বার ঘরে একই গল্প, একই একই। মানে পিসির ঘরে মানে ফ্রিজ থেকে নিয়ে, মানে সমস্ত মানে বেডশিট থেকে নিয়ে, মানে আলমারির ভেতরে, মানে বলতে গেলে জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে। মানে এতই বিচ্ছিরি ব্যাপার। সে রাত্রিবেলা ১১টা ১২টার সময় মানুষ কি করবে? আর এমনি ওই দিদির দোতলা বাড়ি আছে, কিন্তু দোতলাতে যা জিনিসপত্র থাকে সেটা তো দোতলাতেই আছে, আর একতলাতে হঠাৎ যদি ঢোকে মানুষ, কোনটা জিনিসটা দোতলায় নিয়ে যাবে, কোনটা ছাড়বে, কি করবে না করবে, ওই এটাও তো না ২-৪ ঘন্টা সময় নিয়ে এসছে যে মানুষ কিছু জিনিস হয়তো ওপরে তুলবে, সেটাও তো সময় দেয়নি বন্ধুরা। ওরা যে কখন খুলেছে রাত্রি ১০টা বা ১১টা, মানে জলটা আস্তে আস্তে এদের বাড়িতে মানে ঘরে ঢুকেছে ১১টা ১১:৩০ মধ্যে। মানে মানুষ হয়তো, অনেক মানুষ ঘুমিয়েও পড়েছে, অনেক মানুষ ঘুমাতে যাচ্ছে, এরকম ব্যাপার। কিন্তু মানে সবাই যখন চিল্লাচ্ছিল যে এইরকম হয়েছে, ওই জায়গাটা নদী নাকি ছিল, সেই জায়গার মানে খুলে দিয়েছে জিনিসটা, জলটা আসছে। তারপর প্রচুর প্রচুর জিনিস নষ্ট হয়েছে পিসির মেয়ের বাড়িতে, তো হয়েছেই। তারপর হয়েছে যে তারপরে মানে আরো সবার বাড়িতে, একটা মুদিখানা দোকান, তাদের কম করে ৫ লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে। মানে চাল থেকে নিয়ে, মানুষ তো ১ বস্তা ২ বস্তা চাল রাখে না, কম করে ৪-৫ বস্তা চাল রাখে, নানান রকম চাল, ডাল, তারপরে সব জিনিসপত্র যত ছিল, মানে একটা মুদিখানা দোকানে কি জিনিস না থাকে, সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট। জলটা এটাও না যে ছেড়েছে সারা রাত থেকেছে, সারা দিন, তার পরের দিন সারা দিন থেকেছে, মানে আস্তে আস্তে জলটা কমেছে। একবারে যে জলটা আসলো আর একবারে যে চলে গেল সেরকম না, পুরো জিনিস, সব্বার জিনিস নষ্ট।
তা মানে পিসি সেটা জানে 2 বছরে 3 বছরে একবার আসে, কিন্তু সেই নীল পুজোর দিনকে এসছে রাত্রিবেলা, তার পরের দিনকে সকালে পিসি মানে ফোন করে মেয়ের জিজ্ঞেস করছে যে নীল পুজোর মানে সকালে পুজো করে টোরে মানে মানুষ খায় না, অনেক মানুষ আছে দেখবা বিকালবেলায় মানে পুজোর নীল পুজোর দিনকেও হয়তো অনেক কিছু খায়, ফল টল তো খাওয়া হয়, কিন্তু অনেকেও হয়তো অন্য মানে জিনিসও খায়, মানে লুচি টুচি কিছু খায়, কিন্তু এক একজন লোক আছে ওইগুলো খায় না, শুধু ফলই খেয়ে থাকে, তার পরের দিনকে খায়। তাই পিসি ফোন করেছে পরের দিনকে কি মানে খবর জানতে যে উপোস ছিল, কি হয়েছে না হয়েছে। তখন যখন পিসি মেয়ে এইসব গল্প মানে কেঁদে কেঁদে বলছে, বন্ধুরা সত্যি ভীষণ খারাপ লাগে, মানুষের যখন সব জিনিস নষ্ট হয়ে যায়, ঘরের সংসারের মানে খাওয়ার জিনিস পর্যন্ত নেই, যে রান্না করবে গ্যাস পর্যন্ত মানে ওই রকম অবস্থা, পুরো ঘরে জল ভরা, মানে কি করে খাবে কি করবে না করবে এই রকম অবস্থায় মানে কি করা যেতে পারে। কিন্তু হ্যাঁ, সেখানের মানুষ বলতে গেলে খুবই ভালো, মানে ওইখানের মানে ক্লাবের লোক মিলে মানে প্রচুর 2-3টে ক্লাবের লোক একসাথে মিলে তার পরের দিনকে মানে সকালবেলা ওরা 11টার মধ্যে লুচি আর তরকারি সব্বার বাড়িতে পাঠিয়েছিল, সব্বার বাড়িতে, মানে কম করে ওখানে যদি 1000টা বাড়ি আছে 1000টা বাড়িতেই পাঠিয়েছে ওরা, 10টা করে লুচি আর আলুর দম দিয়েছিল সকালবেলা 11টার সময়, তার পরের দিনকে নীল পুজোর পরের দিনকে দিয়েছে। মানে এটা খুবই বড়, মানে ওরাও কোথায় বানিয়েছে তার ঠিক নেই, এত জিনিসপত্র কোথায় থেকে ওরাও মানে সব রেডি করে করেছে। তার রিজনটা বন্ধুরা মানে রাত্রিবেলা তো এরকম হয়েছে, তার নীল পুজো সবার বাড়িতে, তারপর হয়েছে পরের দিনকে বাচ্চা আছে বড়রা আছে, খাবে কি, বুড়ো বয়স্ক লোকরা খাবে কি, জল তো ভর্তি, সব চলে গেছে, কোনো জিনিস বাদ নেই যে মানুষ রান্না করবে কিছু করবে। এইটা দিয়েছিল খাওয়ার জন্য, মানে এতই পরিস্থিতি খারাপ, মানে এটা আমার চোখের দেখা নেই, কিন্তু পিসি যখন বলছিল তখন খুব কেঁদে কেঁদে বলছিল, আর ভীষণ খারাপ লাগছিল বন্ধুরা, ভীষণ খারাপ এটা শুনে আমার, যে মানে ওই জায়গাটা এমন যে এরকম প্রত্যেক মানে 2-3 বছরে 5 বছরে একবার তো হয়, কি জিনিস হয় আমি বুঝতে পারছি না, মানে নদীর জল ছেড়ে দেয় নাকি আরো কোনো জিনিসের জল মানে জমিয়ে রাখে ছাড়ে বুঝতে পারি না, কিন্তু এতগুলো ঘর সব মানে একতলা যাদের বাড়ি কিচ্ছু সমস্ত জিনিস নষ্ট হয়ে যায়, কিছুই বাঁচে না। আর দিদিরও মানে পিসির মেয়ের মানে আমার তো দিদি, ওরও জিনিস সব নষ্ট হয়ে গেছে, সব মানে বেডশিটের যে মানে এই থাকে গদিগুলো বা বালিশ বা ফ্রিজ আলমারির জামা কাপড় থেকে নিয়ে, আর দিদির ওপরে দোতলায় টিভিটা হলো, ওপরের টিভিটা তো সব মানে দোতলায় যা জিনিস ছিল সব ভালো, সব বাড়ি একতলায় জিনিস সবার নষ্ট হয়েছে, মানে প্রচুর জিনিস নষ্ট, আর খাওয়া দাওয়ার সব জিনিস নষ্ট হয়ে গেছিলো। আর মানে এতই মানুষ কান্নাকাটি করছিল এইগুলো দেখে, মানে মানুষ দেখো বন্ধুরা সত্যি বলতে সব জিনিস মানুষ খুব কষ্ট করেই করে, আর যখন একবারে এইসব না এরকম হয়ে যায় মানুষের সত্যি খুব খারাপ লাগে। তাই পিসি মানে বলে বলে মানে অনেক কেঁদে কেঁদে কথা বলছে, আমার ভীষণ খারাপ লাগছিল যে এইরকম হচ্ছে, যারা এই কাজটা করছে জানি না কেন করে, এইভাবে জলটা কেন ছেড়ে দেয়, এইরকম মানুষের এত যে কষ্ট হয় এত যে প্রবলেম হচ্ছে জানি না কেন হয়। তাই আমি এই মানে এটা আমার দেখে না আমি মানে বুঝতেই পারছি না যে এই জলটা কেন ছাড়ে আর কেন এরকম করে, সবার মানুষের এত কষ্ট হয়, সব কিছু মানে পুরো নষ্ট হয়ে যায়, এগুলো ফেলে, অনেক জিনিস এমন আছে মানুষের ফেলে দিতে হয়, খাওয়া দাওয়ার জিনিস তো সব চাল ঢাল বললাম না, ওই মুদিখানা দোকানের মানুষ তো সব মানে এত কান্নাকাটি, মানে ওর মানে হচ্ছে সত্যি বলতে মানে ওর এমন অবস্থা হয়ে গেছিল বন্ধুরা, মানে ওর স্ট্রোক হয়ে যাবে টেনশনে, মানে 2-3 দিন তো জলে পুরো ভেজা পুরো নিচের দিকে, আর মানে ওই রকম অবস্থা, ওর এত টাকার জিনিস নষ্ট হয়েছে, ওর মনে হচ্ছে কিছু হয়ে যাবে, ও কথা বলছিল না কারোর দিকে না, মানে সবার সামনে মানে মানুষ কথা বলছে যে কি জানি সবারই নষ্ট হয়েছে হয়েছে, ও কিন্তু কথাই বলছে না, ওর এতই মানে ভীষণ খারাপ লাগছিল, এতই খারাপ লাগছিল ওর, মানে এত জিনিস ওর এই হয়ে গেছে। তাই বন্ধুরা মানে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না এই আসানসোলে কেন হয় এটা এরকম, প্রত্যেক 2-3 বছরের মধ্যে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা, জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগলে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে, আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে, বাই বাই।